হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2024 রিজনিং ক্লাস 36 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 29/2/2024 শিফট 4-এ আসা সমস্ত রিজনিংয়ের কিন্তু সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 35টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখো না সে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। তাকে বলছে কিছু এ হচ্ছে এখানে বি, তাহলে কিছু এ হচ্ছে এখান থেকে আমাদের বি হলো, কিছু বি হচ্ছে এখান থেকে কে হলো, সমস্ত কে হচ্ছে এখান থেকে আমাদের জে। এখন সিদ্ধান্ত কি বলছে এখানে, কিছু বি হচ্ছে জে, দেখো কিছু বি ঢুকে আছে জের মধ্যে তো হবেই। কিছু এ হচ্ছে জে, দেখো এর সাথে জের কোনো সম্পর্ক নেই, তেমন এখানে বলতে পারছি না এর মধ্যে এখানে একটাই এখানে অনুসরণ করে। নেক্সট চলো বলছে প্রদত্ত সংখ্যা দুটি ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটি সঠিক হবে না। তো দেখো ফার্স্ট থেকে চেক করতে আমরা করি 4 আর 7, তাহলে এখানটা হচ্ছে আমার 7 × 2 + 4 - 3, তাহলে এখানে পাচ্ছি আমি 14, এখানে হচ্ছে 1 মানে 15, তাহলে করা দরকার নেই। এইটা দেখো এখানে যাচ্ছে আমার 7 ভাগ হচ্ছে 2 + 3 যাচ্ছে এখান থেকে, আর এখানে যাচ্ছে কত আমার, এখানে প্লাস যাচ্ছে 4, এখান থেকে পয়েন্টে আসছে 3.5 আসছে এখান থেকে আমাদের, আর এখান থেকে 7 দেখো কোনোভাবে 6 তো হচ্ছে, মানে এটা কিন্তু আমাদের সঠিক নয়। ঠিক আছে, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আর তো করা দরকার নেই, পেয়ে যাচ্ছি মানে আমাদের বি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে এ + বি মানে বলে দিয়েছে এখান থেকে, তো বলছে এখানে পি এইচের কে হয়, আমাদের এখান থেকে এটা বার করতে হবে। পি ভাগ ডি, তার মানে বোঝাচ্ছে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের মা, তাহলে পি হচ্ছে এখানে ডি এর মা হলো, $বি মানে প্রথমটা হচ্ছে এখানে পরের জনের ভাই, তো ডি হচ্ছে এখানে বি এর ভাই হলো। বি + এইচ মানে প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী, তাহলে এখানে হচ্ছে বি আর এইচ হচ্ছে এখানে স্বামী স্ত্রী হলো। এইচ × টি মানে প্রথমটা হচ্ছে এখানে পরের জনের বাবা, মানে এইচ হচ্ছে এখানে টি এর বাবা, আর টি - এম মানে কী বোঝাচ্ছে, দেখো মাইনাস মানে বোঝাচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের বোন, তাই টি হচ্ছে এখানে এম এর বোন। এখন প্রশ্ন হচ্ছে যে পি এইচের কে হয়, দেখো তার কী হয়, দেখো তার হচ্ছে স্ত্রীর তো মা এটা, তাই না, তার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, তার স্ত্রীর মা তার শাশুড়ি হয়। নেক্সট চলো বলছে সঠিক মিলিত বিকল্প এখানে বসাতে হবে। মিলযুক্ত বিকল্প কী হবে, দেখো এখান থেকে XY WW JM, তাহলে এখানটায় কী বসবে, ঠিক আছে। এক্স দেখো এখানে 24, ওয়াই হচ্ছে এখানে 25, ডাব্লু হচ্ছে এখানে 23, ডাব্লু হচ্ছে এখানে 23, তাহলে এখান থেকে 1 কমেছে, এখান থেকে 2 কমেছে, তাহলে যে হচ্ছে আমাদের এখান থেকে 10 থেকে 1 কমলে হচ্ছে এখান থেকে আমাদের কত হয় না 9 হয়, মানে আই, আর এম মানে হচ্ছে এখান থেকে 13 থেকে 2 কমলে হচ্ছে কত, এখান থেকে 11 মানে হচ্ছে আমাদের এখান থেকে কে, তাই আই কে হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে একটা ছক্কার 3টে অপশন দেখানো হয়েছে, তো বলছে এক্সের বিপরীতে কোনটা বসবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো প্রথমে এই দুটো ছবি ভালো করে দেখো, এইটা আর এইটা, এক্সের পাশে রয়েছে এ, পাশে রয়েছে ইউ, কারণ এ তো বসতে পারে না, ইউও এখানে বসতে পারে না। এক্সের এপারে আছে এ, এপারে আছে টি, তাহলে এ তো বসতে পারে না, টিও বসবে না। এক্সের এপারে আছে টি, এপারে আছে সি, দেখো সিও বসতে পারে না। 3টে অপশান তো কেটে গেছে, মানে এখানে একমাত্র অপশান পড়ে আছে কি না, অপশান বি ওয়াই হচ্ছে এখানে এক্সের বিপরীতে বসবে। ঠিক আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি এক্সের সাথে সাথে, সেগুলো কখনো কি এক্সের বিপরীতে হতে পারে না, সেখান থেকেই 3টে অপশান এখানে বাদ চলে যাচ্ছে। নেক্সট চলো 5 বন্ধু আছে এখানে, অলিভার, পেনি, কুইন, রায়ান এবং সোফি একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে। এই হচ্ছে একটা বৃত্ত, 1 জন 2 জন 3 জন 4 জন আর হচ্ছে এখানে 5 জন। অলিভার পেনির ডান দিকে বসে আছে, অবিলম্বে ডান দিকে বসে আছে, রায়ান বসে আছে কুইন এবং সোফির ঠিক মাঝে। তাই কাজ করি, পেনি ধরলাম এখানটায় আছে, তাহলে পেনির ডান দিকে বসে আছে হচ্ছে অলিভার, ওকে। আচ্ছা, রায়ান বসে আছে এখানে কুইন এবং সোফির ঠিক মাঝে। সোফি কিন্তু আবার পেনি প্রতিবেশী না, তার মানে সোফি, তাহলে এইখানটায় বসাই আমরা সোফিকে, তো সোফি আর এইখানটা তাহলে বসবে কিনা কুইন বসবে, তাহলে এইখানটায় বসবে কিনা রায়ান বসবে। এখন প্রশ্ন হচ্ছে যে কুইনের অবিলম্বে ডান দিকে কে রয়েছে, কুইন এইটা ডান দিকে রয়েছে কিনা, পেনি রয়েছে, পেনি, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে বলছে সৃষ্ট সম্পন্ন করতে হবে 3, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন 16, -1 18, তারপর হচ্ছে -3। এই যে গ্যাপটা এটা হচ্ছে আমাদের 11-র গ্যাপ, এখানে গ্যাপটা কত হবে, আচ্ছা এই যে গ্যাপটা দেখো এখানে কত হচ্ছে, এখান থেকে -17-র গ্যাপ হচ্ছে। আচ্ছা এখান থেকে দেখো কত হচ্ছে, এটা 19-এর গ্যাপ হচ্ছে এখান থেকে। আচ্ছা এটা দেখো কত হচ্ছে এখান থেকে -3 -
18 মানে হচ্ছে এখান থেকে আমাদের 21-এর গ্যাপ হচ্ছে। ওকে, তার মানে নিশ্চয়ই তাহলে এখান থেকে নিশ্চয়ই 13 হওয়া উচিত, আর এখান থেকে 11, 13 নিশ্চয়ই এখানে +15 হওয়া উচিত। ওকে, তার নিশ্চয়ই তাহলে এখানে 1 বসবে, 1-এর সাথে 15 যোগ করার পর কত হবে এখান থেকে 16 হবে। তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ভালো করে দেখো এখান থেকে 11, 13, 15, 17, 19, 21 এগুলো হচ্ছে আমাদের অন্তর। আগে কিন্তু একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস, এইভাবে কিন্তু কন্টিনিউ হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এটা কত হচ্ছে +19, এটা হচ্ছে কত -21। ঠিক আছে, তাহলে একবার প্লাস একবার মাইনাস এইভাবে কিন্তু এটা এগোচ্ছে। তাহলে 1 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সিডনি যদি অস্ট্রেলিয়া হয় তাহলে সেখানে টরন্টো কী হবে, টরন্টো কিন্তু এখানে হবে কি না, কানাডা হবে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন করতে হবে। সরাসরি কোড বসাও এগুলো। দেখো এস হচ্ছে এখানে 19, এন হচ্ছে এখানে 14, টি হচ্ছে 20, ও হচ্ছে এখানে 15, ই হচ্ছে এখানে 21, এন হচ্ছে এখানে 14, ভি হচ্ছে এখানে 22, ও হচ্ছে এখানে 15, ডাব্লিউ হচ্ছে 23, এন 14, এক্স এখানে 24, ও হচ্ছে 15, এরপরে গ্যাপ আছে একটা, এ হচ্ছে 1, এন 14, বি 2, ও হচ্ছে এখানে 15, 19-এর পর 21-এর পরে 23-এর পর হবে এখানে 25 মানে হচ্ছে এখান থেকে ওয়াই। দেখো ওয়াই দিয়ে শুধু একটাই আছে অপশানে, অপশান সি, আর তো করার দরকারই নেই। নেক্সট চলো কী বলছে এখানে, 6 পরিবারের সদস্য লীলা, ম্যাক্স, নোরা, অলিভার, পেনি এবং কুইন একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে, একে অপরের দিকে তাকিয়ে। আবার 6 জন আছে এখানে আবার। ঠিক আছে, তাহলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন। আচ্ছা আমি একটু ভালো করে আঁকি এটা একটু। এইখানে একজন আছে, এখানে একজন আছে, আর এইখানে একজন আছে, এইখানে একজন, একে অপরের বিপরীত দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, আচ্ছা ম্যাক্স হচ্ছে এখানে কুইনের অবিলম্বে বাম দিকে। তাহলে এখানে দেখো কুইন যদি এখানে থাকে তাহলে এর বাম দিকে হচ্ছে এখানটায় ম্যাক্স বসে আছে। আচ্ছা লীলা হচ্ছে আবার ম্যাক্সের বাম দিকে দ্বিতীয়, তাহলে 1, 2 এইখানটায় হচ্ছে লীলা। নোরা হচ্ছে এখানে পেনির বাম দিকে দ্বিতীয়। তা দেখো এখান থেকে যদি পেনিকে যদি এখানে রাখি তাহলে 1, 2 এখানেই থাকবে, এইখানে বঞ্চ আমি পেনিকে রাখছি, তাহলে পেনির বাম দিক মানে 1, 2, তাহলে নোরা থাকছে কিন্তু এইখানে, এছাড়া তো আর কোনো পজিশন হচ্ছে না। তাহলে একমাত্র জায়গা পড়ে আছে কার জন্য এখান থেকে, দেখো এখান থেকে 3, 2, 5 জন তো হয়েই গেছে, এখান থেকে লীলা হয়ে গেছে, ম্যাক্স হয়ে গেছে, অলিভার বসবে এই জায়গাতে। এখন প্রশ্ন হচ্ছে যে কুইন এবং নোরা, কুইন কোথায়, এই তো কুইন, আর এই হচ্ছে নোরা, তার মাঝখানে কে বসে আছে না অলিভার বসে আছে, অলিভার হচ্ছে এখানে অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে সৃষ্ট সম্পন্ন করতে হবে। সরাসরি এগুলোর কোড বসাও। দেখো এন হচ্ছে এখানে 14, কে হচ্ছে এখানে 11, এইচ হচ্ছে এখানে 8, ই হচ্ছে এখানে 5, বি হচ্ছে এখানে 2। তোমার দেখো এখান থেকে দেখো 3 করে কিন্তু এই দিকে বেড়েছে, এই দিকতে। ঠিক আছে, এই দিকে বেড়েছে, তার নিশ্চয়ই এখানে 17 ছিল নিশ্চয়ই। ঠিক আছে, 17 মানে এই পার থেকে এই পারে গেলে বাড়ছে, আর এপার থেকে এপারে গেলে কিন্তু -3 করে কমছে। তাহলে 17 মানে কত হয় না, কিউ হয়। কিউ হচ্ছে এখান থেকে 17, পি 16, কিউ 17, তাহলে কিউ হচ্ছে এখানে বসবে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে। 10 - 26 + 12 × 20 ভাগ হচ্ছে এখান থেকে 5 = 18 আনতে হবে। 18 আর 20, দেখো সবার আগে হচ্ছে 18 আর 20। তো যদি আমি এইখানে যদি আমি 18 বসাই, দেখো ভাগটা তো মিলবেই না, তো আমাদের এখানে বসানোর কোনো দরকারই নেই। 12 এবং হচ্ছে 18, আচ্ছা তাই কাজ করে দেখো 10 - 26, আর এইখানটায় হচ্ছে 18, এইখানটায় হচ্ছে 20 ভাগ 5, বলছে এখানটায় 12 বসাতে। তাই এখান থেকে 4 পাচ্ছি আমি, 4 হচ্ছে এখান থেকে 72, কোনোভাবে কিন্তু এখানে 12 তো আসবে না, বাদ দিয়ে দাও। আচ্ছা 12 আর 26, দেখো 12 আর 26 মানে এখান থেকে দেখো 10 মাইনাস হচ্ছে এখান থেকে 12, এখানটা হচ্ছে আমার 26 × 20 ভাগ হচ্ছে 5। তা 4 পাচ্ছি এখানে, 26 × 4 মানে দেখো অনেকটা বড়ো সংখ্যা, কোনোভাবে কিন্তু এটা 18 তো আসবে না, বাদ দিয়ে দাও। তাহলে একমাত্র অপশান পড়ে আছে, অপশান ডি হচ্ছে অ্যান্সার। 10 আর 20 মানে এখানটায় 20 হচ্ছে -26 + 12, এইখানটায় হচ্ছে এখান থেকে 10 ভাগ হচ্ছে এখানে 5। দেখো এখানে পাচ্ছি আমরা 2, 12তে পাচ্ছি এখান থেকে আমরা 24, এখান থেকে পাচ্ছি আমি কত না -6, 24 - 6 মানে পাচ্ছি এখান থেকে আমরা 18। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছি এখানে, কোনো কোডের ভাষায় 16-এর কোড হচ্ছে 10, 9-এর কোড হচ্ছে 7, সেক্ষেত্রে 8-এর কোড এখানে কী হবে, SIXTEEN এর কোড হচ্ছে এখান থেকে 10, NINE এর কোড হচ্ছে এখান থেকে 7, সেক্ষেত্রে EIGHTর কোড এখান থেকে কী হবে। দেখো কোড বসিয়ে কী করে লাভ হবে, কোড বসিয়ে তো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। 4, 3 হচ্ছে এখান থেকে 7, দেখো নাম্বার অফ লেটার্স দেখো কত আছে এখানে, 7টা আছে এখানে নাম্বার অফ লেটার্স, তার সাথে দেখো 3 যোগ করলে হচ্ছে এখান থেকে 10, এখানে দেখো নাম্বার অফ লেটার্স দেখো 4টে আছে, তার সাথে দেখো 3 যোগ করলে হচ্ছে এখান থেকে 7, একইভাবে দেখো না যে কত না 5টা আছে। ঠিক আছে 5টা আছে,
তার সাথে নিশ্চয়ই 3 যোগ করলে কত হবে, নিশ্চয়ই 8 হবে। এখানে অপশানটা বাদ পড়ে গেছে, এটা 8 হবে। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নাম্বার অফ লেটার্স প্লাস 3 করলে আমাদের এখানে মিলে যাচ্ছে এটা। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় চার্জের কোড হচ্ছে এইটা CHARGE, এর কোড হচ্ছে এখান থেকে GHTBJD। সেক্ষেত্রে সার্কেলের কোডটা এখান থেকে আমাদের কী হবে, আমি বলছি কোড বসাই। আচ্ছা, সি হচ্ছে এখান থেকে 3, এই হচ্ছে 8, এ হচ্ছে 1, আর হচ্ছে এখানে 18, জি হচ্ছে এখানে 7, ই হচ্ছে 5, ডি 4, জে 10, বি 2, টি হচ্ছে 20, এইচ 8, জি হচ্ছে এখানে 7। আচ্ছা দেখো ওপর থেকে নিচে দেখো, এখান থেকে 3 থেকে 7, 4, 8 থেকে 8, 18 থেকে 2, কোনো মিল নেই। কোনোখানে দেখো 5 থেকে 7, 3 থেকে 4, 8 থেকে 10, 7 থেকে 8, দেখো মিল আছে। 3 থেকে 4 দেখো এখানে 1 বেড়েছে, 5 থেকে 7 দেখো এখানে কিন্তু 2 বেড়েছে, 8 থেকে 10 দেখো এখানে কিন্তু 2 বেড়েছে, 7 থেকে 8 দেখো এখানে কিন্তু 1 বেড়েছে, 1 থেকে 2 দেখো এখানে 1 বেড়েছে, 18 থেকে 20 দেখো এখানে 2 বেড়েছে, ঠিক আছে। কোনাকুনি কিন্তু এগুলো বাড়ছে। তাহলে সি দেখো এখানে সি হচ্ছে 3, আই 9, আর হচ্ছে 18, সি 3, এল হচ্ছে এখানে 12, ই হচ্ছে 5। তাহলে 3 প্লাস 1 হবে এখান থেকে, ঠিক আছে। 3 প্লাস 1 মানে এখান থেকে হবে কি না ডি হবে, লাস্টে রয়েছে ডি। আর ইটা কী হবে এখান থেকে না 5, 2, 7 হবে এখান থেকে EFG, জি দিয়ে শুরু ডি দিয়ে শেষ। 9টা হবে এখান থেকে 11 মানে হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের কে, দেখো KD হচ্ছে লাস্টে রয়েছে। আর এলটা হবে এখান থেকে আমাদের 13, মানে 12 + 1 13 হবে, 13 মানে হচ্ছে এখান থেকে আমাদের GMKD। আচ্ছা 18টা হবে এখানে 19, মানে এখানে হচ্ছে এস, ঠিক আছে। আর এখানে সিটা হবে কি এখানে ই হয়ে যাবে DE, GMESKD, GMESKD মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, বর্ণমালার সঠিক ক্রম অনুযায়ী সাজাতে হবে। PA দেখো প্রত্যেকের মধ্যেই রয়েছে, চেঞ্জ হচ্ছে প্রত্যেকে দেখো, এখানে আছে এল, এখানে আছে ডি, এখানে আছে জি, এখানে আছে এল, এখানে আছে হচ্ছে এস, ঠিক আছে। তো সবার আগে তো 2টা চলে যাচ্ছে, ডি চলে যাচ্ছে, তারপর দেখো জি চলে যাচ্ছে, 2, 3 কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা পড়ে আছে হচ্ছে 1, 4, 5, দেখো এল দেখো লাস্টে যাবে, এসটা লাস্টে যাবে সবার, তাহলে 5 হচ্ছে লাস্টে, দেখো 2, 3 দিয়ে শুরু, লাস্টে হচ্ছে 5। অপশান দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, 2, 3 দিয়ে শুরু, লাস্টে রয়েছে 5, মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে শেষটা সম্পূর্ণ হবে। 6, 12, 24, 48, জিজ্ঞাসা চিহ্ন 192। দেখো ইন্টু 2, ইন্টু 2, ইন্টু 2, ধরুন এটা হচ্ছে ইন্টু 2 মানে 96 হবে এখান থেকে, 96 ইন্টু 2 করলে পাচ্ছি এখানে আমরা 192, তাহলে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কাগজকে নিম্ন দেখো ছবি ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটাকে আমরা পাবো আমাদের এখান থেকে এটা দেখাতে হবে। প্রথম কথা দেখো কী হচ্ছে এখান থেকে, এই যে আকৃতিটা শেপটা দেখো, একটা এরকম শেপ আছে, তাহলে নিশ্চয়ই এপারে গেলে এরকম শেপ হবে, আর ওপর থেকে যে গেলো এরকম শেপ হবে, এটা গেলো এরকম শেপ হবে, ঠিক আছে। এই হচ্ছে শেপটা হবে। এখন দেখো এই দেখো এইরকম এইরকম এইরকম, এই দেখো 2টা কিন্তু হবে না, দেখো দেখো এই দিকে শেপটা ঘুরে গেছে। আচ্ছা এইটা দেখো উপরটা ঠিক আছে, দেখো নিচেরটা কিন্তু এখানে ঘুরে গেছে, তাহলে এইটা বাদ দিয়ে দাও, 2, 3 তো বাদ হয়ে গেল। 4ও দেখো বাদ, দেখো একই দিকে ঘুরে গেছে, 4ও বাদ, তাহলে একমাত্র কিন্তু এখানে একটাই হচ্ছে অ্যান্সার। জাস্ট আমি এই শেপটাকে ধরে করে দিলাম, কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এখান থেকে, অপশান 1ই হচ্ছে আমার এখানে রাইট ফিগার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, বলছে কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে আছে আমাদের এটা বার করতে হবে। 1, 2, 3 আর হচ্ছে এখান থেকে 4। এই যে ব্যাঁকা মতো রেখাটা রয়েছে দেখো, এখানে অপশান 1 তো নেই, বাদ দিয়ে দাও। এখানে দেখো রয়েছে এরকমভাবে, কিন্তু এখানে স্ট্রেটভাবে নামিনি, 2ও বাদ। এখানে দেখো রয়েছে এরকম রয়েছে, এখান থেকে নামছে না নিচের দিকে, এখানে দেখো রয়েছে একটা, কিন্তু স্ট্রেটভাবে নামছে না, 3ও বাদ, তাহলে 4 হচ্ছে এখানে অ্যান্সার। দেখো এই হচ্ছে আমাদের ফিগারটা, এই নামছে, এই নামছে, মানে এই নামলো, নেমে এই উঠলো, এই গেল, তাহলে এই ফিগারটার মধ্যে রয়েছে, 4-এর মধ্যে কিন্তু ফিগারটা আমাদের লুকিয়ে রয়েছে। নেক্সট চলো কী বলছে এখানে, কোন চিহ্নযুক্ত ফিগারটা এখানে বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে, ঠিক আছে। 1, 2, 3 আর হচ্ছে এখান থেকে 4। দেখো কী হচ্ছে এখান থেকে, প্রথম কথা দেখো এই ফিগার থেকে এই ফিগারটা দেখো, তাহলে দেখো এই প্লাসে আছে এই কোণে, ওটা মানে গোলটা যাচ্ছে এখানে, এইটা আসছে এখানে, এইটা আসছে এখানে, দেখো এই ফিগার। ওকে, আবার দেখো এইটা থেকে এটায় যাও, দেখো এই প্লাসে আছে এই দিকে, এটা যাচ্ছে এই দিকে, এটা যাচ্ছে এখানে, এটা যাচ্ছে এখানে, এটা থেকে এটায় যাও, একইভাবে দেখো এটা কিন্তু একইভাবে কিন্তু এটা ঘুরছে, তাহলে এবার কী হবে, এইবার দেখো এই প্লাসটা যাবে হচ্ছে এইখানটাতে, ওকে, গোলটা নামবে এখানে, ত্রিভুজটা যাবে হচ্ছে এইখানে, আর চৌকোটা যাবে হচ্ছে এইখানে। দেখো চৌকো গোল দেখো এখানে রয়েছে, তো অপশান 2 তো বাদ দিয়ে দাও, চৌকো গোল, আর এরপরে দেখো ওপরে রয়েছে ত্রিভুজ, ওপরে ত্রিভুজ, তলায় হচ্ছে প্লাস, এখানে ত্রিভুজ সাথে উল্টে গেছে, বাদ দিয়ে দাও।
এখানে পাচ্ছি কোনটা আমরা, এখানে দেখো 3টা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, কারণ এখানে মাইনাস রয়েছে মানে 1টা বাদ, 3 হচ্ছে আমার এখানে রাইট ফিগার, যেটা কিন্তু বসালে আমাদের এটা সিরিজটা সম্পূর্ণ হবে। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, কোন ফুলের ন্যায় ফিগারটা এখানে বসালে আমাদের সিরিজটা সম্পূর্ণ হবে, আমাদের এটা বার করতে হবে। 1 2 3, এটা হচ্ছে আমাদের এখান থেকে 4। দেখো কী হচ্ছে, এই হচ্ছে একটা চাকার মতো অংশ, এখানে একটা ফুলের একটা পাপড়ির মতো অংশ, এখানে 2টো পাপড়ি, এখানে দেখো এটা 3টে, এখানে 4টে, নিশ্চিত এটা কী হবে, এর পাশে নিশ্চয়ই একটা হবে, ব্যাস তাহলেই তো হয়ে যাবে 5টা। 1 2 3 4 5, দেখো অপশান 1এতেই কিন্তু অ্যান্সার রয়েছে। এটা দেখো 1 2 3 4 5 আছে, ঠিক আছে, কিন্তু এটা দেখো সরে গেছে, এটা তো কিন্তু সরেনি, যেখান থেকে শুরু হচ্ছে দেখো সেখানে কিন্তু এটা ফিক্সড আছে, এটা দেখো নিচের দিকে হয়ে গেছে, 3 তো এমনিতেই বাদ, আর এটাও দেখো সরে গেছে, দেখো কোনোটা কিন্তু সরছে না, একদম যেখান থেকে শুরু তার পাশ থেকে কিন্তু একটা করে করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে একমাত্র 1টাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, 2 3 4 কিন্তু কোনোটাই এখানে হবে না। তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে। ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির করো পরে পারবার জন্য। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।